দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংক গভর্নরের সাথে বৈঠকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি নবনিযুক্ত চেয়ারম্যান বলেন, তারল্য সংকটে ধুঁকতে থাকা ইসলামী ব্যাংকের সংকট উত্তরণে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী কর্মপরিকল্পনা কেন্দ্রীয় ব্যাংকের কাছে তুলে ধরেছেন তারা। পাশাপাশি দায়িত্ব নিয়েই ব্যাংকটির আর্থিক অবস্থার প্রকৃত চিত্র নিরূপণে স্বতন্ত্র নিরীক্ষক নিয়োগ দেওয়া হয়েছে। রিপোর্ট দিলেই নিশ্চিত হওয়া যাবে আসলে কত টাকা লোপাট হয়েছে। তবে ব্যাংকটির বিতরণকৃত 1,74,000 কোটি টাকার মোট ঋণের অর্ধেকেরও বেশি এস আলমের পকেটে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা নতুন পর্ষদের। এইটাতে আমরা অডিট নিয়োগ করছি, আমরা এক সপ্তাহের মধ্যে জেনে যাব। তবে এইটা মেজর বলা সুপার মেজর, অ্যাপ্রক্সিমেট আপনি 50% প্লাস, মোর দেন 50। যেসব জামানতের বিপরীতে এত ঋণ, তার প্রকৃত মূল্য নির্ধারণের কাজ চলছে। পাশাপাশি নামে বেনামে থাকা এস আলমের বাকি সম্পদও জব্দের প্রক্রিয়া চলছে বলেও জানান উবাইদুল্লাহ আল মাসুদ। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আমরা জানি যে সমস্ত প্রতিষ্ঠানে অন্যায় হয় তারা প্রপার্টি ওভার ভ্যালুয়েশন করে। আমাদের টিম অলরেডি নেমে গেছে, তারা প্রপার্টিগুলিকে পুনরায় ভ্যালু করতেছে এবং বিশ্বাসযোগ্য করার জন্য ইন্ডিপেন্ডেন্ট সার্ভেয়ারদেরকে দিয়ে বিশ্বাসযোগ্য আমরা পুনর্মূল্যায়ন করতেছি, যাতে গ্যাপটা বোঝা যায়। 2,300 কোটি টাকা ঘাটতিতে থাকা অবস্থায় বর্তমান পরিচালনা পর্ষদ দায়িত্ব নিয়েছিল। এখন ঘাটতি কমে 2,000 কোটি টাকায় নেমে এসেছে বলেও জানান ব্যাংকটির নতুন চেয়ারম্যান। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা।